বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? অপশন ক 53টি, অপশন খ 54টি, অপশন ঘ 55টি, নাকি অপশন ঘ 56টি? সঠিক উত্তর হবে 56টি, অপশন ঘ। 2 নম্বর কোশ্চেনে আছে দেশের 56তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? অপশন ক মেহেরপুর বিশ্ববিদ্যালয়, অপশন খ বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অপশন গ নওগাঁ বিশ্ববিদ্যালয়, নাকি অপশন ঘ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়? সঠিক উত্তর হচ্ছে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তাদের মনে রাখার সুবিধার্থে দেশের 56তম বেসরকারি বিশ্ববিদ্যালয় অর্থাৎ সর্বশেষ বিশ্ববিদ্যালয় কোনটি? সর্বশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দর্শকবৃন্দ, 3 নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমানে দেশে নদী বন্দর কতটি? অপশন ক 51টি, অপশন খ 52টি, অপশন গ 53টি, নাকি অপশন গ 54টি? বর্তমানে আমাদের দেশে নদী বন্দর আছে 54টি। সঠিক উত্তর হচ্ছে 54টি নদী বন্দর। এগুলো বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে। আপনারা যদি সঠিকভাবে চর্চা করতে পারেন এবং আমার সাথে সাথে যদি আপনারা চর্চা করেন, ইনশাল্লাহ দিনের পর দিন চর্চা করতে করতে একদিন আপনারা এই বিষয়গুলো আপনাদের মধ্যে যখন আয়ত্তে চলে আসবে, আপনারা যে কোনো ধরনের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে যে কোনো চাকরির পরীক্ষায় সহজে এই প্রশ্নের উত্তরগুলো আপনারা দিতে পারবেন। চলুন পরবর্তী প্রশ্ন চলে যাই। দেশের 54তম নদী বন্দর কোনটি? দেশে 54তম নদী বন্দর মানে আমাদের দেশে 54তম নদী বন্দর কোনটি? অপশন ক সন্দ্বীপ উপকূলীয় নদী বন্দর চট্টগ্রাম, অপশন খ হাতিয়া উপকূলীয় নদী বন্দর নোয়াখালী, অপশন গ ভোলাগঞ্জ নদী বন্দর সিলেট, নাকি অপশন ঘ আমতলী নদী বন্দর বরগুনা? তো দর্শকবিন্দু, আমাদের এখানে প্রতিটি প্রশ্নের সাথে 4টি অপশন দেওয়া আছে। আপনারা এখান থেকে আপনাদের পছন্দের যে প্রশ্নটির সঠিক উত্তর সেটি নির্বাচন করবে। আচ্ছা, 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে হাতিয়া উপকূলীয় নদী বন্দর নোয়াখালী। চলুন 5 নম্বর প্রশ্নে চলে যাই। 5 নম্বর কোশ্চেন হচ্ছে 20 জুন 2025 পর্যন্ত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কতটি ধানের জাত উদ্ভাবন করেছে? অপশন ক 111টি, অপশন খ 117টি, অপশন গ 121টি, নাকি অপশন ঘ 125টি? সঠিক উত্তর হবে 121টি। ধান গবেষণা ইনস্টিটিউট 121টি ধানের জাত উদ্ভাবন করেছে। 6 নম্বর কোশ্চেন 2রা জুন 2025 ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পায় কোন প্রতিষ্ঠান? অপশন ক আইপে সিস্টেমস লিমিটেড, দোসরা জুন 2025 ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পায় কোন প্রতিষ্ঠান? অপশন ক আইপিএস সিস্টেমস লিমিটেড,
অপশন খ সমাধান সার্ভিসেস লিমিটেড, অপশন গ ডি মানি বাংলাদেশ লিমিটেড, নাকি অপশন ঘ রিকার্পন ফিনটেক লিমিটেড। রিকারশন। ওকে, সঠিক উত্তর হচ্ছে অপশন খ সমাধান সার্ভিসেস লিমিটেড। দেশে আনুষ্ঠানিকভাবে নেপালে জলবিদ্যুৎ আমদানি শুরু হয় কবে? অপশন ক 2 জুন 2025, অপশন খ 7 জুন 2025, অপশন গ 12 জুন 2025, নাকি অপশন ঘ 15 জুন 2025। সঠিক উত্তর হচ্ছে 15 জুন 2025 সালে আনুষ্ঠানিকভাবে নেপালে জলবিদ্যুৎ আমদানি শুরু হয়। 8 নম্বর কোশ্চেন, 28 মে 2025 বাংলাদেশ প্রথমবারের মতো কোন দেশে আম রপ্তানি শুরু করে? আপনারা জানেন বাংলাদেশ এই প্রথম বিদেশে আম রপ্তানি শুরু করে। তাহলে সর্বপ্রথম আমরা কোন দেশে আম রপ্তানি শুরু করি? অপশন ক রাশিয়া, অপশন খ জাপান, অপশন গ চীন, নাকি অপশন ঘ ইরাক। সঠিক উত্তর হচ্ছে অপশন গ চীনে আমরা সর্বপ্রথম আম রপ্তানি শুরু করি। কোশ্চেন নাম্বার 9, দেশের প্রথম মনোরেল চালু হতে যাচ্ছে কোথায়? অপশন ক চট্টগ্রাম, অপশন খ রাজশাহী, অপশন গ ঢাকা, নাকি অপশন ঘ রংপুর। সঠিক উত্তর হচ্ছে চট্টগ্রাম। পরবর্তী কোশ্চেন, মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার বাংলাদেশের? মাথাপিছু প্রতিটি মানুষের মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার? অপশন ক 2643 মার্কিন ডলার, 2662 মার্কিন ডলার, 2671 মার্কিন ডলার, নাকি 2687 মার্কিন ডলার। সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার 2671 মার্কিন ডলার। মাথাপিছু আয় কত মার্কিন ডলার? বাংলাদেশে মাথাপিছু আয়, পূর্বের প্রশ্নটা হচ্ছে মাথাপিছু জিডিপি, আর এখন প্রশ্নটা হচ্ছে মাথাপিছু আয় কত মার্কিন ডলার। এক একটা মানুষ সে মাথাপিছু আয় কত, এই আয়টি নির্ধারণ করা আছে একটা মানুষ জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত। এই যে আমাদের লোকজন, তাদের প্রতিটি মানুষের একটা গড় হিসাব করা হয়েছে কতটুকু মাথাপিছু আয় আমাদের দেশে। অপশন ক 2591 মার্কিন ডলার, অপশন খ 2793 মার্কিন ডলার, নাকি অপশন ঘ 2749 মার্কিন ডলার, না ঘ 2820 মার্কিন ডলার। সঠিক উত্তর হচ্ছে 2820 মার্কিন ডলার। প্রিয় বন্ধুরা, এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দেবেন।